আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে পুরুষ ছেলেরা তাদের মাথার চুল কিভাবে কর্তন করবে। এ বিষয়ে সরল যে কথা সেটা হচ্ছে মাথার চুল সব দিকেই সমান থাকবে, স্বাভাবিক থাকবে। আর নিষিদ্ধ বিষয়গুলো স্পষ্ট করলেই আসলে আমাদের চুলটা আমরা কিভাবে রাখবো সেটা স্পষ্ট হয়ে যাবে। যেমন ১ নাম্বারে মাথার কিছু অংশ কর্তন করলেন আর কিছু অংশের চুল রেখে দিলেন। এটা নাজায়েজ, এটা করা যাবে না। ২ নাম্বারে দেখা গেল উভয় পার্শ্বের চুল রেখে দিলেন আর মাঝখানি কেটে ফেললেন, মুন্ডন করলেন, এটাও জায়েজ নয়। তার বিপরীতটায় ৩ নাম্বার মাঝখানে রেখে দিলেন, ২ পার্শ্বে কেটে ফেলে দিলেন, এটাও ঠিক নয়। ৪ নাম্বারে সামনের চুল রেখে দিলেন, পিছনে একেবারে মুন্ডন করলেন, সেটাও জায়েজ নয়। আপনি পিছনে রেখে দিলেন, সামনে একেবারে কর্তন করলেন, এটাও ঠিক নয়। তাছাড়া এক পার্শ্বে রাখলেন আর আরেক পার্শ্বে কর্তন করলেন, এটাও জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি একজন বালকের মাথার মধ্যে চুল দেখলেন কিছুটা কাটা আবার কিছুটা রেখে দেওয়া। তিনি নিষেধ করলেন এভাবে চুল কর্তন করতে ও রেখে দিতে। তাই আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে আমাদের চুল মাথার রেখে দেই, আবার কর্তন করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তার সাথেই হাসরের মাঠে উত্থিত হবে। তাহলে আজকে যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু বিভিন্ন আ ধর্মীয় অনুসরণে চুল কর্তন করতেছে, কিয়ামতের মাঠে তাদের সাথেই তাদের হাসর হবে। কেউ মেসি, কেউ নেইমার, কেউ সাকিব আল হাসান, কেউ একে তাকে আইডল মেনে তাদের অনুসরণ করে তাদের রেখে দেওয়া চুলের মতো করে স্টাইল করে চুল কর্তন করছে যে যুবক, তাদেরকে অবশ্যই হাসরের মাঠে তাদের সাথে ওঠানো হবে। আস্তাগফিরুল্লাহ। আসুন এই ব্যাপারে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।